ঢাকিদের টোটাল হিস্ট্রি অফ ঢাকি, ঢাকটা কীভাবে ইভলভ করলো অ্যান্ড এখন কারা ঢাক বাজাচ্ছে, তাদের নেক্সট জেনারেশন কী। সো দ্যাট ওয়াজ দ্য মেন থিং, সেটা দ্যাট ওয়েন্ট ওয়েল। তারপরের প্রজেক্ট ন্যাচারালি প্রডিউসার বেঁচে আছে, ইটস গুড ফর মি। সো এইটা আমার সেকেন্ড প্রজেক্ট, এটা বেশ বড়, ইটস 1.5 hour ফিল্ম। এটার মেন পার্সপেক্টিভ হচ্ছে যে লেস দ্যান 1% যে মাইনরিটিরা আছে ওয়েস্ট বেঙ্গল, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল, তাদের ওপরে তাদের কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, লাইভলিহুড অ্যান্ড দ্য বেসিক পার্ট অফ দ্য রিলিজন, সেটা হচ্ছে দিস ইজ দ্য মেন থিং অফ দিস ফিল্ম। আর যেটা চ্যালেঞ্জিং এই ফিল্মটার জন্য আমার কাছে, দ্যাট ওয়াজ কোভিড, বিকজ উই স্টার্টেড দিস ফিল্ম ইন 2020, তারপরে পরপর ওয়েভ গেছে। সো পরপর মানে ইভেন আমাদের এমন হয়েছে যে লোকটাকে ইন্টারভিউ নেবো ভেবেছিলাম, আমরা যখন ইন্টারভিউ একটা ওয়েভের পর গেছি তখন হি ওয়াজ নট দেয়ার। সো দ্যাট ওয়াজ রিয়েলি প্রবলেমেটিক ফর আস। আদারওয়াইজ থিংস ওয়েন্ট ওয়েল। আপনারা দেখতেই পাবেন একটু পরে আমরা প্রিমিয়ার করছি অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য রেজাল্ট। দেখুন, ডকুমেন্টারি দেখার প্র্যাকটিস করতে হবে। আর অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের জন্য দিস ইজ, আমরা তো খুব মাইনরিটিদের নিয়ে এখন কথাবার্তা বলি বা কথাবার্তা চারদিকে শুনি, এক্স্যাক্টলি মাইনরিটি জিনিসটা কী সেইটা এটাই আছে। সো বিলো 1% স্পেশালি, নট অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, বিলো 1% পপুলেশন ওয়াইজ যে মাইনরিটিরা, তাদের কন্ট্রিবিউশন, তারা কী, তাদের কালচার কী, আর তারা কীভাবে বাঙালি ওয়েস্ট বেঙ্গলে যারা আছে, দ্যাটস দ্য থিং অ্যাবাউট দিস ফিল্ম। কোন কোন জায়গায় ভাষা হয়েছে পুরো ফোকাস, হ্যাঁ অ্যাবসলিউটলি। বেঙ্গল হচ্ছে আমার মেন জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। সো উইদিন বেঙ্গল যা যে জায়গায় এই 3-4টে মাইনরিটি কমিউনিটি আছে, সব জায়গাটাই উই কভার। ইন্দ্রনীল সরকার। ডকুমেন্টারি ফিল্ম মাইনরিটি ডায়েরি, এটা তো নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা আর কি অ্যাবাউট দ্য মাইনরিটিস অফ ওয়েস্ট বেঙ্গল। মাইনরিটি কমিটিস যারা নাকি আন্ডার 1% যাদের পপুলেশন আছে, তাদের ওপরে এটা আমরা করেছি। তাদের মধ্যে আমরা ধরুন বুদ্ধিস্ট, জৈনস, শিখস অ্যান্ড ক্রিশ্চিয়ানস, এদের ওপরে আমরা করেছি। এদের লাইফস্টাইল, এদের কালচার, এদের স্ট্রাগল, এদের প্রবলেমস, এগুলোই আমরা এই মুভির থ্রু দিয়ে বলতে চেয়েছি আর কি। তো আমাদের ডিরেক্টর ইন্দ্রনীল প্রথম আমাদেরকে এই সাবজেক্টটা দেয়, তো আমরা এটাতে খুব ইন্টারেস্টেড হয়ে পড়ি যে এটা একটা অপরচুনিটি হবে টু টেল দ্য সোসাইটি, দ্য গভর্নমেন্ট অ্যাবাউট দেম। তো সেই জন্য আমরা মুভিটা বানাই। আমরা স্টার্ট করেছিলাম 2000 কিন্তু ফেস আ লট অফ প্রবলেম। আমাদের প্রত্যেক কমিউনিটি থেকে সাহায্য করেছিলেন, যার ফলে আমাদের কোনো অসুবিধা হয়নি। ইট টুক সাম লঙ্গার টাইম, 3 years লাগলো, যার ফলে এটা মোটামুটি হয়েছে, ভালোই হয়েছে। আশা করি সবাই ভালো লাগে। এবং এটা একটা মানে এডুকেশনাল ফিল্ম, লাইক আর কালচারাল অনেক কিছু শেখা যায়। মানে আমাদের গ্রামে মানে কিছু কিছু জায়গায় খ্রিশ্চান যে খ্রিস্টীয় সঙ্গীত, মানে যাতে কখনো শুনিনি, যে ঢাক ঢোল বাজিয়ে যে ভজগৌরঙ্গের মধ্যে মানে খ্রিস্টান ক্যারলও গাওয়া যায়, বা ধরুন খাওয়া দাওয়া যে পিঠে পুষিত কেক হয়, সেগুলো আমরা জানতাম না। সেগুলো অনেক কিছু শেখা, অনেক কিছু জানা, এই সমস্ত অনেক কিছু জানা, অনেক কিছু শেখা। একদম তাই। আর যে মানে ভালোবাসা, যে কোঅপারেশন আমরা প্রত্যেকটা কমিউনিটি থেকে পেয়েছি, আমরা রিয়েলি ওভারওয়েলমড আর কি। ওনাদের সাহায্য ছাড়া আর কি, শিখ কমিউনিটি, জৈনস, ক্রিশ্চিয়ানস, প্রত্যেকের থেকেই ওনাদের সাহায্য ছাড়া মুভিটা তো হতোই না। আর আমার টিমকে তো স্পেশাল থ্যাঙ্কস, তারা সবসময় আমাদের সঙ্গে ছিল। ইন্দ্রনীল আমাদের ডাইরেক্টর, অ্যাসোসিয়েট ডিরেক্টর চন্দ্রিমা, শি ইজ রিয়েলি আ নাইস লেডি, ভীষণ হেল্পফুল। আর এছাড়া তো আমাদের ক্যামেরা পার্সন যারা রয়েছে, ইভেন এডিটিংয়ে, সাউন্ডে যারা আছে, প্রত্যেকে, ইটস এ টিম ওয়ার্ক। তো সবাই মিলে করেছে, আশা করি ভালো লাগবে। ওরা যেহেতু অনেক বড়, কিন্তু আরও স্টুডেন্ট বা পার্টিসিপেট করে যেতে যায়নি। আমি জয়শ্রী গাঙ্গুলি, উনি শুভাশিস গাঙ্গুলি। আমরা মুনলাইট হাফ মুন এন্টারটেনমেন্টের